নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি টক মিষ্টি ঝাল চালতার আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এমন কেউ নেই যে এই চালতার আচার পছন্দ করে না। স্কুল লাইফে তো আমরা সবাই স্কুলের গেটের বাইরে চালতার আচার কিনে খেয়েছি। এমন কেউ নেই যে সে এই চালতার আচার পছন্দ করবে না। অন্য কোনো আচার যাই হোক না কেন, চালতার আচার দেখলেই যে কোনো মানুষের জিভে জল চলে আসবে। আবার কালারটা যদি এতটা সুন্দর লোভনীয় হয়। এই দেখুন, এখানে আমি এক ঝুড়ি চালতা নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটি চালতার গা দেখুন কতটা সুন্দর হলুদ। তার কারণ প্রত্যেকটি চালতায় পাকা, আর চালতার সেন্ট এত সুন্দর উঠেছে না। আর আমাদের পুরো বাড়িটা চালতার খুব সুন্দর একটা পাকা গন্ধে ভরে উঠেছে। আর এই চালতাগুলো আমাদেরই এক দিদিভাই পাঠিয়েছে তাদের গাছ থেকে পেড়ে বাড়িতে আমাদের আচার বানানো হবে বলে। আর এদিকে আমি একটা বঁটি নিয়ে বসে পড়েছি। খুবই সহজ পদ্ধতিতে চালতাগুলো আমি একে একে কেটে নেব। প্রথমে আমি একটা চালতা নিয়েছি, চালতার মাঝ বরাবর আমি কেটে নিলাম। অর্ধেকটা চালতা রেখে বাকি অর্ধেকটা চালতার গোল চাকা সরু করে আমি কেটে নিচ্ছি। এরপর বাকি অর্ধেকটাও আমি গোল চাকা সরু করে কেটে নিব। আর এই প্রসেসে যদি চালতা কাটা যায়, খুব তাড়াতাড়ি চালতাটা কাটা যায় এবং হাত কেটে যাওয়ারও ভয় থাকে না। দেখুন বন্ধুরা, আমি সব চালতাগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপর আমি সাইজ করে চালতাটা কেটে নেব। প্রথমে আমি চালতার ডাঁপিটা যেখানে ছিল আমি সেইখান থেকে কাটতে শুরু করলাম। আপনারা প্রথমে গোল চাকা করে চালতাটা কেটে নেওয়ার পর আপনাদের সহজ মতো চালতাটা কেটে নিতে পারেন। এরপর চালতার ওপরে সবুজ চোপাটা আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, চালতার ভেতরে জালির মতো কোষ ভরা আঠা থাকে। চালতা কাটতে সময় এই আঠা হাতে লাগলে ভীষণ হাত স্লিপ কাটে। হাত কেটে যাওয়ারও ভয় থাকে। হাত মোছার জন্যে আপনারা সাইডে একটা সুতির কাপড় রেখে দেবেন। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এই সাইজের করে চালতাটা কেটে নিচ্ছি। আর এখানে আপনারা চালতা কাটার পরে যে সাইজটা রাখবেন আপনাদের পছন্দসই রেখে দেবেন। এরপর বাকি চালতাগুলোর চোপা তুলে আমি কেটে নিলাম। চালতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার ওপর 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিলাম। এরপর কড়ার ওপর দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, 2 চামচ মৌরি আর 2 চামচ গোটা জিরে। এই সমস্ত কিছু আবারও হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ পর গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নিলাম। আর এদিকে শিলবাটাতে গোটা মশলাগুলো গুঁড়ো করে নিলাম। চালতাটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গিয়েছে। শিলবাটার ওপর রেখে আমি একটু থেঁতো করে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই চালতাটা একটু থেঁতো করে নেবেন। এইভাবে বাকি চালতাগুলো আমি শিলের উপর রেখে থেঁতো করে নেব। এখানে আমার চালতাগুলো থেঁতো করা হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর থেঁতো করা চালতাগুলো আমি তেলের ওপর দিয়ে দিলাম। চালতাগুলো তেলের ওপর দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমি নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে চালতাগুলো অবশ্যই তেলের ওপর নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। চালতাগুলো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর হলুদ আর লবণটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব চালতার সাথে। আর আজকে আমি চালতার আচারটা খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সহজভাবে বানাতে চলেছি। যারা বাড়িতে কোনোদিনও চালতার আচার বানাননি, এই রেসিপিটি একবার দেখলে অবশ্যই আপনারা বাড়িতে চালতার আচার বানাতে পারবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। এখানে আমি চালতার মধ্যে লবণ হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর আজকে আমি চালতার আচারটা গুড় দিয়ে বানাতে চলেছি, সেজন্য আমার এখানে চালতাটা ভাজা হয়ে গিয়েছে। এরপর চালতার উপর আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি চালতা নিয়েছিলাম 6 পিস, সেজন্য আমি 700 থেকে 750 গ্রাম গুড় নিয়েছি। এরপর গুড়টা আমি চালতার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নেব।
আর আপনারাও যখন বাড়িতে চালতার আচার বানাবেন অবশ্যই গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি যে কোনো আচারের ক্ষেত্রে মিষ্টির ভাগটা বেশি লাগে, আর চিনি হচ্ছে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। সেজন্যে আমাদের বাড়িতে যে কোনো আচার হলে গুড় দিয়ে বানানো হয়, আর আপনাদেরকেও আমি সাজেস্ট করছি গুড় দিয়ে বানানোর। আর এদিকে চালতার সাথে গুড়টা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এখানে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। চালতাটা গুড় দিয়ে ফোটানোর সময় অবশ্যই মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়তে হবে। আর এদিকে চালতাটা বেশ কিছুক্ষণ গুড়ে ফুটিয়ে নেওয়ার পর ভাজা মশলাটা আমি উপর দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নেব। ভাজা মশলা দেওয়ার আগে কিংবা পরে কোনোভাবেই একটুও জল দেওয়া চলবে না। আমি এখানে কোনোভাবেই আচারের মধ্যে জল ব্যবহার করছি না। আর ভাজা মশলাটা দেওয়ার পর বারবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আচারের মধ্যে থেকে দেখুন বন্ধুরা, গুড়ের রসটা আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর ভালো করে আরও বেশ কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। আর চালতার মধ্যে যে 1 চামচ নুন দিয়েছিলাম ওটাই ঠিক আছে, আমি চেখে নিয়েছি। এদিকে আমাদের চালতার আচারটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। কড়া থেকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এরপর আচারের থালাটা বেশ কিছুক্ষণ সাইডে রেখে আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি। আচারটা ঠান্ডা করে নেওয়ার পর আচারটা ঠিক এই রকম পর্যায়ে থাকবে। আমি এখানে চামচ দিয়ে নেড়েচেড়ে দেখাচ্ছি। আচারের মধ্যে দেখুন বন্ধুরা একতার বাঁধছে। এই রকম চালতার আচারের মধ্যে যদি একতার থাকে তাহলে টেস্ট দারুণ হয় বন্ধুরা। এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে আমি আচারটা ভরে নেব। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমার আচারটা দেখতে এতটা সুন্দর হয়েছে বাড়ির আর কারো তর সইছে না। কখন একবার বয়ামের মধ্যে আচারটা ভরা হবে আর বাকিটা সবাইকে ভাগ করে দেওয়া হবে। এই চালতার আচার দেখে আজ আমার আবার সেই স্কুলের গেটের বাইরে চালতার আচারের কথা মনে পড়ে গেল। আর আমার মতন স্কুলের গেটের বাইরে চালতার আচার কিনে খেতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কার না স্কুল লাইফের কথা মনে পড়বে। সামনে চালতার আচার দেখে আর তর সইছে না। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম টেস্ট করার জন্যে। যা হয়েছে না খেতে, দারুণ। আমি তো চললাম কিছুক্ষণের জন্য স্কুল লাইফে ফিরে। আপনাদের আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। রাধে রাধে বন্ধুরা।